রাশিয়াকে হারিয়ে দেবে ইউক্রেন, এমন স্বপ্ন যে ইউরোপীয় ইউনিয়ন এখনো দেখে চলেছে, সেই ফ্যান্টাসির বেলুন প্রতিদিন একটু একটু করে চুপসে দিচ্ছে রাশিয়া। ইউরোপের রাঘব বোয়ালেরা কি এই বাস্তবতা বুঝেও বোঝে না? পোক্রোভস্কের মতো গুরুত্বপূর্ণ শহর আর ভোবচান্স হাতছাড়া হওয়ার ক্ষত ইউক্রেনের বুকে এখনো তাজা। এর মধ্যেই খবর এসেছে, জাপোরিঝিয়া অঞ্চলে জেলেনিগাই এবং ডোব্রোপোলির বসতিগুলোর ওপর রাশিয়ান বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। রাশিয়ান সৈন্যরা ইউক্রেনের ১৪১টি এলাকার জ্বালানি স্থাপনা, গোলাবারুদ ডিপো, ইউক্রেনের সৈন্য আর বিদেশি ভাড়াটে সেনাদের অস্থায়ী স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন খবরই জানিয়েছে। এমন পরিস্থিতিতে ফ্রান্স ইউক্রেনে ন্যাটো সেনা পাঠানোর বুদ্ধি দিচ্ছে কি মনে করে? গেল মাসেই জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস দাবি করেন, ২০২৮ সালের প্রথম দিকে ইউরোপে রাশিয়া এবং ন্যাটোর মধ্যে সরাসরি সংঘর্ষ হতে পারে। কিছু ইউরোপীয় দেশ থেকে বারবার এমন যুদ্ধবাজে বক্তব্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রস্তাব করা ইউক্রেন শান্তি পরিকল্পনা ইইউ যেভাবে প্রত্যাখ্যান করেছে তা নিয়ে মুখ খুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেছেন, ইইউ এখনও রাশিয়ার ভাগ্যে কৌশলগত পরাজয় ডেকে আনার কল্পনা করে যাচ্ছে। ইইউ বা ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই, এ কথা তিনি আবারও স্পষ্ট করেছেন। সেই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, রাশিয়ায় হামলা চালানো হলে পরিণতি হবে আরও ভয়াবহ। চলমান ইউক্রেন সংঘাত নিয়ে তিনি বলেন, রাশিয়া হেরে যাবে, সংঘাতের শুরু থেকেই এমন ফলাফল অসম্ভব, কিন্তু ইউরোপের দেশগুলো এটা মানতেই পারছে না। ইউক্রেনের ইউরোপীয় সমর্থকরা নভেম্বরে যুক্তরাষ্ট্রের তোলা শান্তি প্রস্তাবটি রাশিয়ার পক্ষে বলে উপহাস করেছে। এখন তারা তাদের নিজস্ব দাবিগুলো চাপানোর চেষ্টা চালিয়েছে। পুতিন বলেন, তারা মার্কিন সমর্থিত শান্তি প্রক্রিয়াকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছে, কারণ এর ফলাফল যা আসতে পারে তারা তা চায় না। ইইউ শান্তিপূর্ণ এজেন্ডা নেই, তারা যুদ্ধের পক্ষে, বলেছেন রুশ প্রেসিডেন্ট। একটু কড়া ভাষা ব্যবহার করে পুতিন বলেছেন, যদি পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তাহলে পরিস্থিতি খুব দ্রুত এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে রাশিয়ার সঙ্গে আলোচনা করার জন্য কেউ বাকি থাকবে না। ইইউ হয়তো রাশিয়াকে এখনো চিনে উঠতে পারেনি, তবে যুক্তরাষ্ট্র ঠিকই চিনেছে। সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা চান ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরের পর ইইউ যেন রাশিয়ার জব্দ করা সম্পদ ফেরত দিয়ে দেয়। ওই অর্থ ইউক্রেনকে দিয়ে দেওয়ার জন্য ব্লকের পরিকল্পনার বিরোধিতা করে সংবাদ মাধ্যমটিতে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ইইউ নেতারা ইউক্রেনকে জামানত হিসেবে জব্দ করা রাশিয়ান তহবিল ব্যবহার করে $১৬০ বিলিয়ন ক্ষতিপূরণ ঋণ দিতে চান। জোটের সদস্য বেলজিয়াম এমন পরিকল্পনার বিরোধিতা করছে। দেশটি বলেছে, এমন পরিকল্পনায় আর্থিক ও আইনি ঝুঁকি আছে।